السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 26শে রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 22 অক্টোবর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা প্রতি শনিবারে মানহাজে সালাফের কয়েকটি মূলনীতি নিয়ে আজকে পর্ব নম্বর 15। এতে আমরা দুটো বিষয় আলোচনা করব আর দুটো মূলনীতি। 27 নম্বর মূলনীতি, এর পূর্বে 26টি নিয়ে আলোচনা হয়েছে। 27 নম্বর মূলনীতি সালাফে সালেহিনের মতাদর্শের, মানহাজে সালাফের, সেটা হচ্ছে যে শাসককে, সরকারকে, নেতাকে উপদেশ দিতে হলে গোপনে দিতে হবে। শাসককে, ইসলামের নীতিমালা এটি। গণতান্ত্রিক নীতিমালা সেটা ভিন্ন। সবসময় যখন দিন শিখবেন কোরআন এবং হাদিসের আলোকে, তখন গণতন্ত্রকে মগজ থেকে রিমুভ করে দিই বা ডিলিট করে মুছে দিই। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে কি করা? আন্দোলন বিক্ষোভ করা, কোনো কিছু হলে প্রতিবাদ জানানো, আন্দোলন করা, বিক্ষোভ করা, আর তারপরে জনমত কি করা, যেটাকে বলা হয় জনমত নিজের ফেভারে নেওয়া বা সরকার বিরোধী মনোভাব মানুষের তৈরি করা ইত্যাদি। এগুলো হচ্ছে গণতন্ত্র। যেসব দেশে আল্লাহর আযাব এসেছে গণতন্ত্র, সেসব দেশে সব আছে, কিন্তু সেটা ইসলাম নয়। ইসলামে যেটা আছে সেটা হচ্ছে যে ব্যক্তি শাসক হয়ে গেল, শরীয়ত সম্মত যেভাবে হওয়ার আছে, যে কোনোভাবে হোক না কেন, এমনকি সর্বশেষ যেটা শরীয়ত যদি চলে আসে তখন সমর্থন করে, এমনি সমর্থন করে না। সেটা হচ্ছে গায়ের জোরে, অস্ত্রের জোরে। এবং এর আগে আলোচনা করেছি যেগুলি শাসন ক্ষমতা পরবর্তীকালে এসেছে, সেগুলো গায়ের জোরে এসেছে, তাগাল্লুব যেটাকে বলা হয়, তাই না? 132 হিজরি থেকেই শুরু করি। 132 হিজরি যখন ওমাইয়া বংশ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু হয়ে অনেকগুলি রাজা বাদশাহ গেল, যে যুগে খেলাফত বলা হইতো। আর অনেকটা কিছু ত্রুটি থাকলেও ইসলাম ছিল, ইসলামী বিধিবিধানে সব বাস্তবায়ন ছিল। মানবরচিত বিধানে কোনো কল্পনা ছিল না। তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ালো একদল আব্বাসীয় বংশ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আর তারপরে তারা তাদের এমন পতন ঘটাইল যে যদি তারা কোথাও জানতে পারতো যে উমাইয়া বংশের একটা বাচ্চা, নাবালক ছোট বাচ্চাও বেঁচে আছে, ওকে মারি দিত। আল্লাহু আকবার। রাখেনি, যদি জানতে পেরেছে এ বংশের আছে তো রাখেনি। কিসের জোরে এসছে তাহলে? আব্বাসীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি চাচার বংশ, কুরাইশ বংশ। তারপর আচ্ছা, আর আব্বাসী যুগটা 656 হিজরি পর্যন্ত চলেছে। এই 656 হিজরি 132 থেকে শুরু, এর মাঝখানে সমস্ত আইম্মায়ে কেরাম, বড় বড় যতগুলি, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, আর তারপরে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারাকুতনি, হাকিম, যতগুলি ইমাম বলবে সব। তারা বলছে তোমরা গায়ের জোরে এসেছো, বল প্রয়োগ করে, খুন করে তোমাদের মানি না করেছে, আন্দোলন করেছেন নাকি? না, চলে এসছে গায়ের জোরে, পাস চলে এসছে, দেশে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, জনগণ শান্তিতে দুটা খেতে চায়, বাঁচতে চায়, চলতে চায়, ফিরতে চায়, নিরাপত্তা চায়, তারা আনুগত্য করেছে। এটা হচ্ছে শেষ উপায়। এইভাবে যখন উসমানী খেলাফত আসলে, তুর্কিদের খেলাফত, গায়ের জোরে, তার আগে যে শাসন ক্ষমতা ছিল তাদের পতন ঘটিয়ে তারা এসেছে। জি হ্যাঁ, ভারতে যখন মোগলরা আসলো, কিসের জোরে আসলো? গত সপ্তাহে বলেছি না? এসব ইতিহাস যাদের পড়া আছে তো ঠিক আছে, আর না পড়া থাকলে তো
যতটা জানলেন, কিন্তু অবশ্যই আপনি কোনো কিছু সম্পর্কে জানতে গিয়ে বলতে গিয়ে অবশ্যই জানতে হবে যে কীভাবে এরা শাসন ক্ষমতা এসেছে। কয়েকশো বছর মোগল রাজারা থেকেছে, ঠিক না? তারা কীভাবে এসছে? লড়াই করে, লড়াই করে এসছে। সেই লড়াই যার বিরুদ্ধে হোক, অনেক শাসক এসছে মুসলিম বিরুদ্ধে লড়াই করে এসছে, আর অনেক শাসক মুসলিম কাফের বিরুদ্ধে লড়াই করে এসছে। এতটুকু আছে, মোগলরা অমুসলিমদের বিরুদ্ধে লড়াই করে এসেছে। কিন্তু শেরশাহ বাদশাহ, শেরশাহ সুরি, সে তো মুসলিমদের বিরুদ্ধে, হুমায়ুনের যুগ ছিল, মোগল তাদের বিরুদ্ধে লড়াই করে এসছে, পতন ঘটে। কিন্তু তারপরেও শেরশাহ রাজাকে, বাদশাহকে বলা হয় যে ভারতের যারা কয়েকজন ভালো বাদশাহ, ভালো তার মধ্যে একজন। এবং সেই যুগে বড় বড় ওলামারা ছিল, তারা আনুগত্য করেছে। দেশ সবচেয়ে বেশি ভারত উপমহাদেশ উন্নতি করেছে শেরশাহ সুরির যুগে। আরও মোগলদের বেশ কিছু আমল রয়েছে। বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলী দীর্ঘ 50 বছর রাজা থেকেছেন, বাপের রাজত্ব পেয়েছেন। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর বাপের থেকে পেয়েছেন। এইভাবে তো যেইভাবে আসুক না কেন, ইসলামে কয়েকটি স্তর আছে, সবগুলির আগে বলেছি, আর সেদিকে যাচ্ছি না। যখন একজন শাসন ক্ষমতায় চলে এসেছে, এমনকি আজকালকার যদি গণতান্ত্রিক তরিকাতে আসে, তাহলে আমরা জনসাধারণ যে চলে এসেছে ক্ষমতায়, তার কাছে প্রশাসন আছে, সব কিছু আছে তার হাতে, ক্ষমতা আছে তার হাতে, আমরা কি করব? আসাম ও আতা শুনবো, আনুগত্য করব। ইসলাম বিরোধী কাজ হচ্ছে, রাস্তায় বেরোবো না অস্ত্র নিয়ে। আমরা ওইসব বিক্ষোভে জড়িতে যাব না। মারো, ধরো, জ্বালাও, পোড়াও, রাস্তাঘাট বন্ধ করে এসব যাব না। এটা ইসলাম কখনো শেখায় না। এটা আব্রাহাম লিঙ্কনের থিওরি শিখিয়েছে। যেভাবে চলে এসছে, যখন চলে এসছে আমরা আনুগত্য করব। বৈধ কাজে, নাজায়েজ কাজ হচ্ছে সেই ক্ষেত্রে আমরা অন্তর থেকে ঘৃণা করব। কথা বলার যদি ক্ষমতা থাকে, তাদের কাছে যাওয়ার যদি সুযোগ সুবিধা থাকে, সেখানে গিয়ে নসিহা করবেন। কি করবেন? নসিহা করবেন। নসিহা মানে হচ্ছে উপদেশ দেওয়া। নসিহা মানে হচ্ছে কাউকে যদি আপনি সংশোধন করতে চান, বিশেষ করে আপনার চাইতে শক্তিশালী, আপনার অধীনে না, আপনি তার অধীনে, দুটোতে পার্থক্য আছে। আপনার অধীনে কেউ আর আপনি কারো অধীনে। যদি আপনি কারো অধীনে থাকেন, সে বড় আপনার চাইতে, আর তার অধীনে আছেন আর তার ভুল ত্রুটি সংশোধন করতে চান, শক্তিশালীর দুর্বল যদি সংশোধন করতে চাই, তো ইসলামিক তরিকা হচ্ছে গোপনে, নির্জনে, একাকী নসিহা করা, নসিহত করা, উপদেশ দেওয়া। সেটা কাজে আসবে। আপনি দুর্বল হইলেও আপনার কথা নিতে পারে, কারণ আপনি একাকে বলছেন, তার মান সম্মান রক্ষা করে এবং সম্মানের সাথে বলছেন, এবং আপনি তারও হিতাকাঙ্ক্ষী, এজন্য বাইরে এদিক সেদিকে আপনি ফিতনা ফাসাদ সৃষ্টি করছেন না, তাই না? আর দেশের হিতাকাঙ্ক্ষী আপনি, আর দেশের জনগণ, দেশবাসীর হিতাকাঙ্ক্ষী আপনি। বৃহৎ স্বার্থ আপনার। আমি আমার নিজের স্বার্থে বলছি না, হলে আমি তো আছি, কিন্তু সে তাতে ফায়দা কিসে রয়েছে সেটা ইসলাম বলে। সেটা হচ্ছে একাকী যদি তাকে উপদেশ দেন, ভালো কাজ হচ্ছে না হওয়া জরুরি, ভালো কাজ করার জন্য, অন্যায় কাজ হচ্ছে যা থেকে বেঁচে থাকা ফরজ জরুরি, অন্যায় কাজ সম্পর্কে সতর্ক সাবধান করেন, আল্লাহ পরকালের কথা যদি স্মরণ করাতে চান, আল্লাহর ভয়ভীতি হয়, তাহলে নির্জনে বললে নসিহা, আর জনসম্মুখে, স্টেজে, মেম্বারে, জুমার খুতবায়, ঈদের খুতবায়, আর জলসা মাহফিলে, সম্মেলনে যদি শাসক বিরোধী কথাবার্তা বলেন, তাহলে এটা হচ্ছে ফজিহা। নাসিহার জায়গায় কী হয়ে যাবে? সেটা ফজিহা। দুটো শব্দ আরবি, কিন্তু নসিহাটা আপনার বুঝেন, নসিহত আমরা বলি, কিন্তু ফজিহা বুঝেন না। কিন্তু কিছু কিছু অঞ্চলে মুসলিমরা বলে ফজিহত। ফজিহাকে কি বলে? বড় ফজিহত হয়ে গেল। সিলেটি ভাষাতে অনেক উর্দু আর আরবির প্রভাব আছে, আপনারা খেয়াল করেছেন কি না? যারা ভাষা বিশেষজ্ঞ তারা বুঝবে, কারণ আমরা যে ভাষা যেহেতু বুঝি, 5-6টা ভাষা বুঝি, তো যার ফলে আমরা বুঝি যে কোনটা কোন ভাষা থেকে এসছে। ফার্সিও অনেকটা বুঝি, ইংলিশও অনেকটা বুঝি, আর বাংলা, উর্দু, হিন্দি, আর তারপরে আরবি,
এগুলো তো ধরেন বলি বুঝি সবই। তো কথা হচ্ছে আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাষা জানাতে এটা ফায়দা যে কোন ভাষাতে কোন ভাষার অনুপ্রবেশ ঘটেছে বেশি বা কোন অঞ্চলের লোকেরা এই ভাষাগুলি ব্যবহার করে, এরকম একটা অভিজ্ঞতা হয়ে যায়। জি, আমাদের অঞ্চলে ওখানে একটা উর্দু ফার্সির প্রভাব রয়েছে, উর্দু ফার্সি আরবির প্রভাব রয়েছে, অনেক আরবি শব্দ রয়েছে। ফজিহত শব্দটি আমাদের এলাকার লোকেরা বুঝে। ফজিহত মানে লাঞ্ছনা। হ্যাঁ, তাহলে যদি আপনি জনসম্মুখে কোনো নেতাকে বলেন যে আপনি তো এই কাজটা ঠিক করলেন না, ভুল হচ্ছে আপনার, হ্যাঁ, শক্ত ভাষায় যদি নাও বললেন না যে আপনি জালেম, আপনি এই, আপনি সেই, বরং বলেন আপনার কাজটা অন্যায় হচ্ছে বা আপনার কাজটা ভুল হচ্ছে, ইসলাম বিরোধী হচ্ছে, ঠান্ডা ভাষাও যদি বলেন তবুও নেবেন না, তবু আপনার সর্বনাশ করবে, দেশের আরও ক্ষতি হবে, লাভ হবে না। কারণ ওর কাছে মান সম্মানটা অনেক বড়। এই জন্য ইসলাম বৃহৎ স্বার্থের জন্য কি বলেছে, নাসিহা করতে হবে, ফজিহা করতে হবে না। আজকাল যারা জঙ্গি মনোভাব রাখে বা আবেগে মুসলিম, তারা বলে কি করে নাসিহা করবো, আপনারা বলছেন ওর কাছে গিয়ে বলতে হবে, ওর কাছে তো যেতেই দেয় না। হ্যাঁ, ওর কাছে যাওয়ার তো কোনো সুযোগই নেই, সুযোগ তো নেই। এটা ঠিক আছে, সুযোগ নেই, আছে কি সুযোগ? অল্প কিছু লোকের সুযোগ আছে। তো ওই অল্প কিছু লোক যাদের সুযোগ আছে তাদের কাছে যাওয়ার, দিনদার পরেশগার আলেম ওলামা, কিন্তু ধরেন দেশের মাত্র 10 জন 20 জন তারা যেতে পারে ওখানে, ওদের ওপর ফরজ নাসিহা। আমি যেতে যদি না পারি আমার জন্য ফরজ নাই, আমার জন্য অন্তর থেকে ঘৃণা করে ফরজ, ওইটা যথেষ্ট। আর অন্তর থেকে ঘৃণা আপনারা করবেন, আমরাও করব। যে কোনো মানুষ পাপ করে, পাপে জড়িয়ে থাকে, অন্তর থেকে ঘৃণা অবশ্যই থাকতে হবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, এটা সর্বনিম্ন ঈমানের পরিচয়। আর এটাতে আপনার কেউ ধরতেও পারবে না যে আপনি অন্তর থেকে আপনি ঘৃণা করছেন, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বেঁচে গেলেন আপনি যদি অন্তর থেকে ঘৃণা না করে যদি পছন্দ করেন, হ্যাঁ 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 করেন, হ্যাঁ চামচামি করেন, বড় মুশকিল, এটা তখন মুশকিল। জি জি, যেমন যারা দলের লোক তারা সব কথাতে হ্যাঁ 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 হ্যাঁ, সব কিছুতে আকাশে উঠাই, শুধু ভুল করলেও ঠিক করেছে, জুলুম করলেও ঠিক করেছে, তাই না? না না, এটা হারাম। অন্তর থেকে ঘৃণা অবশ্যই থাকতে হবে। পাপ এবং পাপীকে যে কোনো স্তর হোক না, অন্তর থেকে ঘৃণা করতে হবে। আর অন্তর থেকে ঘৃণা, চোর ডাকাত কেউ করি, ওকে জানতে পারছে আমি ঘৃণা করছি, রাস্তা দিয়ে ডাকাত যাচ্ছে, অন্তর থেকে ঘৃণা করি। হ্যাঁ, মদখোর, কুখ্যাত, খুনি, তাকে অন্তর থেকে ঘৃণা করি, বুঝতে পারছে যে আমার ক্ষতি করবে না, কিন্তু অন্তর থেকে চরম ঘৃণা করি। কথা বুঝতে পেরেছে? কিন্তু খুনির সামনে যে অস্ত্র ধরে আছে, ওকে যে এই চোর ডাকাত কুখ্যাত, সাথে সাথে আপনাকেও শেষ করে দিবে, তাই না? তো ইসলাম মাসলেহাত চায় মানুষের, মানব জাতির সবসময় সুখ শান্তি চায়। জি, বৃহৎ স্বার্থ হচ্ছে মানুষ নিরাপদ থাক, তার জান মাল পরিবার পরিজন সব কিছু নিয়ে। তো যেই নীতিমালা বলছিলাম 27 নম্বর, সেটা হচ্ছে শাসক গোষ্ঠীকে নসিহত করলে কি করতে হবে? গোপনে করতে হবে। যেতে পারি না, এর উত্তর বললাম, যে অজুহাতটা জঙ্গিরা বলেন। কে যেতে পারে? যেতে পারে, যে যেতে পারে তার জন্য ফরজ। যাওয়ার পরেও যদি না করে, সেখানে গিয়ে যে হুজুরি করে, সে গুনাহগার। যেতে পারলো নির্জনে, একসাথে ইফতার পার্টি করছে, পাশে বসে আছে আর সেলফি তুলছে বড় বড় নেতাদের সাথে, আর তারপরেও কিছু নসিহত করলো না, আল্লাহ পরকার কথা বললো না, তখন আল্লাহর কাছে সে পাকড়াও হবে, আমাদের কিছু হবে না। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ আমাদের বড়দের কাছে পৌঁছে দেওয়া। আমরা বেশ কিছু বড়দের কাছে পৌঁছতে পারি, যতদূর পর্যন্ত আমরা বড়দের কাছে পৌঁছে ততদূর পর্যন্ত পৌঁছে দেবো যে এই অন্যায়গুলো হচ্ছে। তারা তখন তাদের চেয়ে বেশ কিছু বড় লোক আছে, তাদের কাছে পৌঁছতে পারবে, সেখানে পৌঁছে দেবে। এইভাবে ওপর মহলে কথাগুলি পৌঁছে যাবে। কিন্তু সবগুলি কীভাবে পৌঁছবে? গোপনে গোপনে পৌঁছবে, সোশ্যাল মিডিয়ায় নয়। হ্যাঁ, ফেসবুকে দিলেন ছেড়ে, আপনি দিলেন গ্রুপে ছেড়ে, এই হচ্ছে সেই হচ্ছে, এতে অশান্তি ছাড়া কিছুই হবে না, আরও জুলম অত্যাচার বেড়ে যাবে।
এই মর্মে একটি হাদিস রয়েছে, ভালো করে শুনে না। যে হাদিস যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না হইতো তো বলতো এটা কাপুরুষদের কথা, জঙ্গিরা বলতো, বা জঙ্গি মনোভাব যাদের, জঙ্গিদের পৃষ্ঠপোষক। আর এইরকম হাদিসগুলো শোনাইলেও তারা গ্রাহ্য করে না, এসব মানতে চায় না, ওরা আবেগ ইসলাম পালন করে। হিশাম বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াজ ইবনে গনম বলছেন, আলাম তাসমা বিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি শোনোনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী? যখন উমাইয়া বংশে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল ইয়াজিদের যুগে, তারপরে হাজ্জাজ বিন ইউসুফ, আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে, বা ওই যুগে যে গভর্নর বাসরার কত জুলুম করেছে, কত মানুষকে খুন করেছে। এইসব জুলুমগুলি, বিভিন্ন রকমের জুলুম অত্যাচার, আর তারপরে শোষণ, স্বজনপ্রীতি ইত্যাদি এসব ছিল ওই যুগে। জি, তো তুমি কি শোনোনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? মানে লোকজনের সামনে, তার মনোভাব যে লোকজনের সামনে সবাইকে জানাইতে হবে, এগুলো প্রচার চালাইতে হবে, হ্যাঁ, এগুলো মানুষকে জানাইতে হবে, এই অপরাধগুলি শাসকের, জনগণকে। এতে মানুষকে কি করে দিবেন? পরিচিত করে দিবেন। হ্যাঁ, আগুন জ্বালিয়ে দিয়ে ঠান্ডা করার মতো কোনো ব্যবস্থা নেই, এরকম কাজ করলে হবে না। তুমি কি শোনোনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? কি মান আরাদা ইয়ানসাহা লিজি সুলতানিন, কেউ যদি চায় যে কোনো সুলতানকে, মানে শাসককে, সবচেয়ে বড় সুলতান দেশের, যিনি 1 নম্বর প্রধান ব্যক্তি, আর তারপরে তার অধীনে মেলা সুলতান আছে, ছোট ছোট তাদের প্রতিনিধি আছে, একদম এলাকার জনপ্রতিনিধি ধরেন চেয়ারম্যান, প্রশাসনের ক্ষেত্রে ধরেন ডিসি অথবা কোনো একটা, এরকম যে কোনো আরও কিছু, এক এক অঞ্চলে এক এক দেশে এক এক রকম পরিভাষা রয়েছে। হ্যাঁ, মন্ত্রী, এমপি, এরা সব ক্ষমতাধর, এদের হাতে ক্ষমতা আছে, এরা সুলতান। যদি কেউ চায় যে উপদেশ দেবে, নসিহা করবে সুলতানকে, ফালা ইউবদেহা আলানিয়াতান, প্রকাশ্যে সেটা বলবে না, প্রকাশ্যে নয়। এমপি সাহেব রাস্তায় দেখা হয়ে গেছে কোথাও, বা দেখছেন যে স্টেজে, হ্যাঁ, কোনো এমপিকে আমন্ত্রণ করা হয়েছে, বা মন্ত্রীকে ডাকা হয়েছে, বা চেয়ারম্যান সাহেবকে সেখানে গেস্ট করে ডাকা হয়েছে, আর বক্তা ভাবছে আজকে কাজ হয়ে গেছে, শিকারি পেয়ে গেছি, তাই না? আরে এমন কি অগ্নিঝরা বক্তব্য, এগুলো হচ্ছে দেশি ভাষা। কিন্তু আর যে যত বেশি অগ্নিঝরা বক্তব্য দিতে পারে তত বড় আলেম আমাদের সমাজে, বোঝা গেছে? এগুলো যে হালত, 2-4 দিন অগ্নিঝড় এলো, আর তারপর নিজেই ঠান্ডা হয়ে গেলো, আগুন নিমে দিল ঠান্ডা করে, ওকে, তাই না? তাকে ঠান্ডা করে, তার পরিবারকে ঠান্ডা করে, সবকে ঠান্ডা করে দিল। ফালা ইউবদেহা আলানিয়াতান, প্রকাশ্যে নয়। ওয়ালাকিন ইয়াখুযু, তাহলে কেমন করে? অন্যায় করছে, যে জুলম অত্যাচার করছে, বিভিন্ন ত্রুটিগুলো যে রয়েছে, মদের লাইসেন্স দিচ্ছে, এগুলো আবার ওই জামাতি যারা এখনই আছে তারা মদের লাইসেন্স দিচ্ছে, বেশ্যাখানার লাইসেন্স দিচ্ছে, এগুলো অপরাধ। কিন্তু মাজারের লাইসেন্স দেওয়া হচ্ছে, বিনা লাইসেন্সে মাজারের এই শিরক কুফরি ব্যবসা চলছে, এই সম্পর্কে কোনো কথা নেই। কোনটা বেশি বড় অপরাধ? হ্যাঁ, মাজার বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা করা। জি, তো আপনি যদি অন্যায়ের প্রতিবাদ করতে চান বা করাতে চান, তাহলে আগে বলেন এই মাজারগুলি বন্ধ করতে হবে, এই পীর মুরিদের ব্যবসা, এই যে বিনা পুঁজির ব্যবসা, এসব বন্ধ করতে হবে। আরে যারা নেতা মাথা আসে তারাও তো ভোটের প্রচারণায় গিয়ে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরে ক্ষমতায় আসে, বিনা পয়সাতে আসে না, কিন্তু খুব খরচ করে, তাই না? আর এমনি খরচ করে না, এই আশা নিয়ে করে যে চলে আসে তো 5 বছর 10-20 গুণ উঠিয়ে নেব, হ্যাঁ, আগামী 2-4 পিঁড়িকে বড় লোক করেই ছাড়বো, তাই না? এরাও ফেল পীরদের কাছে, পীরদের ধন সম্পদের কাছে এরাও ফেল। আর পীরদের একটা পয়সাও খরচ করা লাগে না, শুধু কিছু কেরামতের কিচ্ছা কাহিনী শোনাইতে হয়। আর জনগণ তো আবেগী, ধার্মিক, হ্যাঁ, ধর্ম তো বুঝে না, দিন তো বুঝে না, তৌহিদ সুন্নাত কিচ্ছু বুঝে না, শিরক বিদআত কিছু বুঝে না, কিন্তু আবেগী, আল্লাহকে মহব্বত করে, রসুলকে মহব্বত করে, ওলিয়া উলিয়াকে মহব্বত করে, হ্যাঁ, আখিরাতমুখী, মনে করতে যে পীর ধরলে তো জান্নাত, আমাকে একা ছেড়ে যাবে না। কথা বোঝা গেছে? যার ফলে যা কিছু আছে নজরান নিয়ে সেগুলি একটা পয়সাও খরচ করা হবে না, বাস এক জায়গায় বসে গেলি হলো মুরিদ বানাবার জন্য।
মাদানী আলেম আলমারা যেহেতু মদিনা থেকে ফিরে গেছে, এই মদিনার যদি তারা অপব্যবহার করত আর এটাকে যদি দুনিয়ার স্বার্থে ব্যবহার করত, এরা সবচেয়ে বড় পীর হইতে পারত, সবচেয়ে বড় পীর হইতে পারত। বুঝতে পেরেছেন? আমি দেশে গিয়েছি, আর ওই বেদাতি সমাজে অনেকে আছে, বেদাতি সমাজও কিন্তু আমাদের ভক্তি করে। তো এক ডাক্তার সাহেব ছিলেন, খুব মুরব্বী, বয়স 70-75 হয়ে গেছে, হোমিও ডাক্তার। আমাকে খুবই আগে থেকে ছাত্র জীবন থেকে ভালোবাসতেন, ভালো ছাত্র হিসাবে। আগেরই পরিচয় ছিল, মদিনা ফিরে মদিনা থেকে গেছি, তো ও আমার আব্বার চাইতে বয়সে বড়। আমার আগে হাঁটছে না, পেছনে হাঁটছে, একটু ঝুঁকে ঝুঁকে হাঁটছে। আমাকে বলছে আপনি আগে চলেন। বলছেন না, এটি কী করে হইতে পারে, আপনি আমার আব্বা আর মতো, আপনি আগে চলেন। তো বলছেন না না না, আপনি মদিনা শরীফ থেকে এসেছেন। চিন্তা করেন, যদি আমি এই সুযোগগুলোকে দুনিয়ার স্বার্থে গ্রহণ করতাম, তাহলে একটা পীর ব্যবসা খুলে দিলে তো কাজ হয়ে গেল। তাহলে এখানে এসেই 8 ঘন্টা করে প্রতিদিন ডিউটি করা লাগতো না, কিছুই লাগতো না। নাকে তেল দিয়ে ঘুমিয়ে বাড়িতে বসে মরিদান লাইন লাগিয়ে থাকতো, ব্যাস চলত। কিন্তু আখেরাতটা ধ্বংস হয়ে যেত, যেমন তাদের আখেরাত ধ্বংস হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়ার মজাটা খুব ভালোই পাওয়া যেত, আর মরার সাথে সাথে আযাব শুরু হয়ে যেত। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, যারা দুনিয়া ক্রয় করে, দুনিয়া খরিদ করে, আখেরাত বিক্রি করে, তাদের অবস্থা এরকমটা। আর যারা কোরআন সুন্নাহর আলেম হবে, হ্যাঁ, তারা দুনিয়া বিক্রি করে আখেরাত খরিদ করবে। দুনিয়া চলে যাক, দুনিয়া তুচ্ছ, কিন্তু আখেরাত যেন ঠিক থাকে। দুনিয়ার এসব নিয়ামত আল্লাহ যা দিয়ে, এটা দিয়ে যথাসাধ্য, সে সুস্থতা হোক, এলেম হোক, পয়সা হোক, আর বিদ্যা বুদ্ধি হোক, আর দাওয়াতি ক্ষমতা হোক, সবকে লাগিয়ে আখেরাতকে সুন্দর করার চেষ্টা করা। জি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। তো বলছেন যে প্রকাশ্যে যেন কোনো শাসককে উপদেশ না দেয়, ওয়ালাকি ইয়াখুযু বিয়াদিহি, কী করবে, তার হাত ধরে নেবে। হাত ধরে নেবে। বড় বড়রা আছে, বড় বড় যারা আলেম আছে, শীর্ষস্থানীয়, তাদের সাথে এসে মুসাফা করে, হাত ধরতে পারবে না। হ্যাঁ, মহিলা পুরুষ মহিলার হাত ধরতে বলবো না, কারণ ওটা নিষেধ আছে। কথা বোঝা গেছে? কিন্তু পুরুষ একজন এমপি সাহেবের আমার হাতে রেখে আমি হাত ধরে মুসাফা করে তাকে বলতে পারবো না, যদি আমার সাথে তার দেখা সাক্ষাতের সুযোগ, অবশ্যই পারবো। জি, ইয়াখুযু বিয়াদিহি, তার হাত ধরবে। ফায়াখুলু বিহি, তাকে নিয়ে একা হয়ে যাবে। যদি দেখেন আরও 2-4 জন আছে, একটু আপনার সাথে পার্সোনাল কথা আছে, নির্জনে চলেন, আর একটা পাশের রুমে চলেন, আপনার সাথে কিছু পার্সোনাল কথা আছে। ফাইন কাবেলা মিনহু, যদি এই উপদেশ নসিহত কবুল করে, সাদরে গ্রহণ করে সেই নেতা শাসক, ফাযাকা, তো আলহামদুলিল্লাহ, ভালো নিল, তো ভালোই হলো, নসিহত করলেন, কাজেও আসলো। ওয়া ইল্লা কানা কাদ আদ্দা আল্লাযী আলাইহি, আর যদি নসিহত গ্রহণ নাও করে, নিজেকে সংশোধন নাও করে, যেসব ত্রুটিগুলি রয়েছে সেগুলি থেকে মুক্ত নাও হয়, আর দেশের যেই সব ভালো দিক রয়েছে যেগুলি হওয়া প্রয়োজন সেগুলি যদি নাও হয়, তাহলে তার দায়িত্ব আদায় করে দিলাম। ওয়া ইল্লা কানা কাদ আদ্দাল্লাযী আলাইহি, সে তার উপর যে দায়িত্ব ন্যস্ত রয়েছে, যে তুমি কোথাও যদি মান রা মিনকুম মুনকারান, যদি অন্যায় কাজ দেখো, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেবে। হাত দ্বারা বাধা দেওয়া এই নির্দেশ শুধুমাত্র শাসকের, আলেমেরও না। কথা বুঝতে পেরেছেন কি না? এটা অনেকে বুঝে না। আপনি এত বড় আলেম, আর আপনি প্রথম স্তরে, মানে প্রথম লাইনে থাকতে হবে। প্রথম লাইনটা সরকারের জন্য, শাসকের জন্য, ক্ষমতাধর যারা তাদের জন্য, এটা আমাদের জন্য নয়। রাস্তা ইসলামী সেন্টারের নিচে বেনামাজি যদি বসে থাকে, জামাতের সময়, জামাত চলছে ওই সময়, শাসক বা শাসকের যারা প্রতিনিধি আছে, পুলিশ, তাকে উঠিয়ে নিয়ে যেতে পারে, পিটনি দিতে পারে, সব করতে পারে, তাই না? ফাইন লাগাইতে পারে। কিন্তু আমি 25 বছর থাকি ইসলামী সেন্টারে, এখানে আমি তাকে একটা চড় দিতে পারবো? হারাম আমার জন্য। আচ্ছা, এতে লাভ হবে? হ্যাঁ, ও তো জানবে যে কাছে তো প্রশাসন নেই, তো ওর যত দলবল, হ্যাঁ, সব তো এক হয়ে যাবে, এক হয়ে যাবে। পরীক্ষা করে দেখেছি। একবার সিগারেট খাচ্ছিল, শুধু নিষেধ করেছি, একটু শক্ত ভাষায় নিষেধ করেছি। আমার সাথে আমার 2-1 ভাই ছিল, কয়েক বছর আগের ঘটনা বলছি। দেখা গেল যে সুবহানাল্লাহ, ও ছিল এত নিশাখোর সেই ব্যক্তি, সিগারেটখোর, ইজিপশিয়ান ছিল, আর ওদের তো চরিত্র তো বলতে হবে না, ইল্লা মাশাআল্লাহ। তো যাই হোক,
তারপরে যত সিগারেট খোর আর যত অসৎ লোক সবগুলি একদিকে দাঁড়িয়ে গেল। না 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 না, এভাবে বলতে হয় না, ও করেছে করেছে, আপনার এই অফিসের ভিতরে তো করেনি, বাইরে করেছে। আউযুবিল্লাহ। চিন্তা করেন, বুঝতে পারছেন? চিন্তা করেন আপনি, তাহলে এটা কাজ কার? প্রশাসনে। পুলিশ যদি করতো তো তর্ক করতে পারতো, কিছু বলতে পারতো, বাপ বাপ করে সোজা টান দিত, নাহলে গাড়িতে উঠতে হবে, এখন যেতে হবে হাজত, ঠিক না? নির্জনে তাকে নিয়ে যাবে, যদি কবুল করে নেয় ভালো কথা, না হয়তো দায়িত্ব আদায় করে দিল। তাহলে কথা বলতে হবে, যে কথা বলতে পারবে না অন্তর থেকে ঘৃণা করতে হবে। যেখানে কথা বলা সম্ভব না সেখানে কী করতে হবে? কথা কাছে গিয়ে বলতে হবে, দূরে নয়। অনেকে একটা হাদিস পেশ করে, শুনেছেন কি না? আফজালুল জিহাদ কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে হক কথা বলা জালেম শাসকের কাছে। ইন্দা আছে, ইন্দা মানে নিকটে, ওর কাছে গিয়ে। আর যারা জঙ্গি আর জঙ্গিদের পৃষ্ঠপোষক, জামাতে ইখওয়ানি, তারা ব্যাখ্যা করে জালেম শাসকের বিরুদ্ধে কি করা, এই নিকটে না করে কি করে দেয় ওখানে, জালেম শাসকের বিরুদ্ধে হক কথা বলা, ন্যায্য কথা বলা সবচেয়ে উত্তম জিহাদ, দিল বিরুদ্ধে করে। আর বিরুদ্ধে কথা মানে বাইরে থেকে স্টেজে যেখানে পারলেন সেখানে, রাস্তাঘাটে ইনকলাব জিন্দাবাদ, মানি না, মানবো না, তাই না? এসব শিখিয়েছে ইসলাম? না না না, এগুলো শেখায়নি। এইভাবে কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে তারা, অথবা কোরআন ও হাদিসের কাছে মানুষকে যেতে দেয় না, আবেগ নিয়ে মানুষের খেলা করে। আর যুবকদের আবেগ বেশি আছে, অল্প বিদ্যা আর দিনদারি ভালো একটু চলে এসছে। যত কম বিদ্যা কম এলেম আর দিনদারি বেশি চলে এসছে, সেখানে বিভ্রান্তির আশঙ্কা বেশি, চরমপন্থার আশঙ্কা বেশি। কারণ দুনিয়াকে সে রাতারাতি ঠিক করতে চায়। নিজের 5টা ভাইকে ঠিক করতে পারেন না, আপনি 5 বছর ধরে লেগে আছেন। 5টা ভাইয়ের 2-3টা ভাই বেনামাজি, এখন আধা নামাজি, ফজরে নিয়ে যেতে পারেন না। বড় বড় আলেমদের পরিবারে এরকম আছে, আপনি কি মনে করেন? আপনি তো 3টি যে স্তর রয়েছে অন্যায়ের প্রতিবাদের, 3 অবস্থায়। যেটা বল প্রয়োগ করা, সেটা কার জন্য? সরকার, শাসক, যার কাছে ক্ষমতা আছে, আপনার অধীনে। এই জন্য বলেছি যে আপনার অধীন, আপনার ছেলে, এই ছেলে না বালক, এই ছেলের বাবা বল প্রয়োগ করতে পারবে, এর উপরে বল প্রয়োগ করবে। আমার ছেলে মেয়েদেরও আমি বল প্রয়োগ করব, কিন্তু আমি আমার ভাইয়ের ছেলে মেয়েদের বল প্রয়োগ করার অধিকার রাখি না। যদিও হয়তো অনেক সময় করলে কাজ হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে যে যতটা পারবো ততটাই, যাতে এই না হয় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আল্লাহ না করে আপনার ভাতিজাদের সম্পর্কে, ভাইয়ের ছেলেদের সম্পর্কে আপনি বল প্রয়োগ করতে গেলেন, আপনার ভাই আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তখন কী হবে অবস্থাটা? জি, হাদিস এটি ইমাম আজুর রহমতুল্লাহ আলাইহি আশ-শরিয়া নামক কিতাবে উল্লেখ করেছেন। আর প্রাচীন যুগে সালাফগণ শরিয়া বলতো, আকিদার কিতাবকে শরিয়া বলতো, এটা একটা পরিভাষা। আর সুন্নাহ বলতো আকিদার কিতাব। বিভিন্ন পরিভাষাগুলি রয়েছে। ইমাম ইবনে আবি আসে বর্ণনা করেছেন আস-সুন্নাহ নামক কিতাবে। এই হাদিসটির সনদ দুর্বল, কিন্তু হাসানুন বেমাজমুই তুরুক, অনেকগুলি সূত্র থেকে এসেছে, যার ফলে হালকা দুর্বল থাকলেও অনেকগুলি যখন সূত্র চলে আসে তখন সেটা কি হয়ে যায়? গ্রহণযোগ্য, হাসান, আমলযোগ্য হয়ে যায়। এই জন্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহ জেলালুস সুন্নাহ বা জেলাল জান্নাহ নামক কিতাবে হাদিসটিকে সহি বলেছেন। হাদিসটিকে সবগুলি হাদিস মিলিয়ে সহি বলেছেন। এই ছিল 27 নম্বর মানহাজে সালাফের মূলনীতি। 28 নম্বর মূলনীতি ওর কাছাকাছি, সেটা হচ্ছে কেউ যদি শাসকের অন্তর থেকে ঘৃণা করে তাহলে সেই ব্যক্তি আল্লাহর কাছে মুক্তি পেয়ে গেল। কিন্তু অন্তরে যদি ঘৃণা না থাকে, অন্যায় করছে তারপর অন্তর থেকে ভালোবাসছেন আপনিও, সেটা শাসকের ক্ষেত্রে। আর ওই রকমই আপনার অভিভাবকের ক্ষেত্রে, আপনার বাপ জালেম, আপনার মা জালেমা, অন্যায় আপনার মায়ের, আপনার বাপের, পাশের বাড়ির লোকের সাথে তারা ঝগড়া করতে, তারাই বাড়াবাড়ি করছে, আর আপনি সবসময় ডিফেন্স করছেন বাপের পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, আপনার পরিবার পক্ষ থেকে, তাহলে আপনি আল্লাহর কাছে ফেঁসে যাবেন, কারণ আপনি জালেমের সাথে আছেন। আপনি তাহলে হয় জুলমকে দূর করার চেষ্টা করেন, বাপ মাকে বোঝাবার চেষ্টা করেন, আর না হলে অন্যায় সাথ দিবেন না।
অন্যায়ের ওপর আপনি সম্মতি দেবেন না, অন্যায়কে ফলো করবেন না, অনুসরণ করবেন না, শান্তি পাবেন। আমি পারবো না এইসব অন্যায় শান্তি দিতে পারবো না। জি, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, প্রসিদ্ধ হাদিস। কোনো সৃষ্টির আনুগত্য চলবে না স্রষ্টার কি করে, নাফরমানি করে, অবাধ্য হয়ে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ওমারা, ভবিষ্যৎবাণী করছেন, খুব শীঘ্রই বেশ কিছু আমির ওমারা, নেতারা আসবে, নেতা আসবে। উমাইয়া আমল থেকে শুরু হয়েছে, আর প্রত্যেক যুগে তারপরে খোলাফায়ে রাশিদের পরে আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পরের যুগে শুরু হয়ে গেছে, ইয়াজিদের যুগ থেকে শুরু হয়েছে। ফাতারিফুনা তুনকিরুন, সেই যুগে ভালো দেখবে মন্দ দেখবে। এমন না যে সবই খারাপ করছে, সরকার কি সবই খারাপ করছে? অনেক ভালো কাজ করছে, ঠিক না? দেশে এক সময় ছিল রাস্তাঘাট ছিল না, হ্যাঁ, বিদ্যুৎ ব্যবস্থা ছিল না, টেলিফোন ব্যবস্থা ছিল না, কমিউনিকেশন ছিল না, এগুলো ভালো দেখতে হবে না? অনেক কিছু ভালো আছে, আরও কিছু থাকতে পারে, বহু কিছু আছে, অনেক আছে। তো সব যুগে যে কোনো শাসকের ভালো দিক আছে, আর কি আছে, বা যে কোনো সরকারের শাসন ক্ষমতা। ফাতারিফুনা তুনকিরুন, ভালো দেখতে পাবে মন্দ দেখতে পাবে, দুই রকম পাবে। ফামান আরাফা ফাকাদ বারিয়া, যেই ব্যক্তি ভালোকে ভালো জানলো সে দোষমুক্ত থাকলো, বেঁচে গেল। ভালোকে ভালো মনে করে, ভালোটা তো নিয়মও খারাপই করিয়েন না, ওইটাও খারাপ লাগছে আপনাকে, মানে আপনার শত্রুতা আছে। জি, দলীয় চশমা পরে আছে, না না না, ওইরকম কাজ করিয়েন না। ওমান আনকারা সালিম, আর কেউ যদি প্রতিবাদ করে তাহলে সেই ব্যক্তি নিরাপদ থাকলো, কিন্তু এই প্রতিবাদ হচ্ছে অন্তর থেকে। কিসের? ভাবে কালবেহি, অন্তর থেকে। আর সন্তুষ্টি কি দিয়ে হয়? আমি কারো কাজের পর সন্তুষ্ট, এটা কি দিয়ে হয়? বলেন। হ্যাঁ, কি বললাম? সন্তুষ্টিটা কথার দ্বারা হয় না অন্তর থেকে হয়? আসল অন্তর থেকে। আসল সন্তুষ্টি কোত্থেকে হয়? অন্তর থেকে হয়। তাই বলছেন কেউ যদি প্রতিবাদ করে অন্তর থেকে, ইনকার, ঘৃণা করে, তাহলে সে সালেমা, সে নিরাপদ থাকলো, যে আল্লাহর রহমতে তাকে পাকড়াও করবে না। অন্তরে ঘৃণা, পাপ এবং পাপীর আছে, জালেম আর জুলমের ওপর ঘৃণা আছে। ওয়ালাকিন মান রাদিয়া ওয়াত্তাবা, তবে ওই ব্যক্তি বিপদে পড়বে, আযাবের সম্মুখীন হবে যে সন্তুষ্ট হয়ে গেল। জুলম অত্যাচার করছে, ওই ঠিক ঠিক ঠিক, সবসময় ঠিক 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 ঠিকই, বাস। আমাদের দেশে একটা বেদাত আছে, কিন্তু একটা কোনো সিদ্ধান্ত নিয়েছেন আর ওই সময় হঠাৎ করে টিকটিকি, হ্যাঁ, ঠিক ঠিক করে উঠেছে, এরে দেখলি রে কথা ঠিক না, আমারটাই ঠিক, দেখ আমি বলেছি, যেটা বলেছি ওইটাই বললো, ঠিক ঠিক। এটা বড় শিরক, ছোট শিরক না। টোটকা তো আছে, এমনি টোটকা হইলেই ছোট শিরক, কিন্তু সে যেন মনে করলো যে এই টিকটিকি আলেমুল গায়ব, হ্যাঁ, আমার কথা এই ঠিক ঠিক বলছে, আমার সিদ্ধান্ত ঠিক, এটা কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আল্লাহ যে এলেম রাখে, এই টিকটিকিও রাখে, বড় শিরক হয়ে গেল না? আল্লাহর গুণে সামিল করে দিল যে এই দিনের জ্ঞান থাকবে, তাহলে তো কত মানুষ যে আমাদের দেশে এইসব শিরকি আকিদা নিয়ে মরে গেছে। আর কত লোক এই ধরনের কথাবার্তা বলে। থালা নিয়ে যাচ্ছিল, আর হঠাৎ করে হাত থেকে থালা পড়ে গেল, বাসন পড়ে গেল, কি বলে? মেহমান আসবে, মেহমান আসবে, আপনিও জানেন না, আর দুনিয়ার কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আপনার থালা জেনে নিল। ই থালা আলেম আল্লাহর শরীক, কথা বোঝা গেছে? থালা জেনে নিল, তখন হাত থেকে পড়ে গেল। বুঝতে পেরেছেন? বড় শিরকি আকিদা এগুলো। এমনি যে কোনো টোটকা হচ্ছে ছোট শিরক, শিরকে আসগার, আর শিরকে আসগার কাবিরা গুনাহ। দিনের জ্ঞান থাকতে হবে। এজন্য যে কোনো কথা বলার আগে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, যে কোনো কিছু বিশ্বাস করার আগে, হ্যাঁ, যে কোনো আমলের আগে এলেম, আগে এলেম। কথা বোঝা গেছে না? আগে এলেম, তারপরে আমল। এলেম না থাকলে আপনি নামাজ কী করে পড়বেন? এলেম না থাকলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী করে বলবেন? আগে এলেম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মন্ত্র পড়ে কী হবে? ওয়ালাকিন মান রাদিয়া, তবে যে সন্তুষ্টি প্রকাশ করলো কার ওপর? জুলম অত্যাচারের উপর। ওয়াত্তাবা, এবং অনুসরণ করলো, ওই জালেমেরই সাথ দিচ্ছে।
জালেম নেতারই সাথ দিচ্ছে, তাহলে গেল, তাহলে বরবাদ, সেও জালেম। কালু, সাহাবীরা বলেন, আফালা নোকাতেলহম, যখন এরকম জুলুম অত্যাচার করবে শাসকরা, নেতারা, তখন তাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করব না? এই যে বিক্ষোভ বা লড়াই করব না, মারামারি করব না? কাল, আল্লাহ জালেমদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে বেরোয় না, অস্ত্র নিয়ে লড়াই করবে না। মা কতদিন পর্যন্ত? মা সাল্লাহ, যতদিন তারা সালাত আদায় করছে, নামাজ পড়ছে, নামাজের বিরোধিতা করেনি। হ্যাঁ, যখন বললে মসজিদ চলবে না, নামাজ পড়া নিষেধ, আল্লাহ না করে, এরকম জালেম আসে। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তেমন হয়নি, ইল্লা মাশাআল্লাহ কখনো কিছু তো মুসলিম শাসকের থেকে হয়নি। এগুলো হয়েছে এক যুগে ক্রুসেডার যারা ছিল, স্পেন যখন দখল করেছে মুসলিমদের থেকে এই ইউরোপিয়ানরা, জালেমরা, তখন সালাত পড়তে দিত না। যখন রাশিয়া দখল করেছে কমিউনিস্টরা, তখন নামাজ পড়তে দিত না। কিন্তু তারপরেও যে আপনাকে নামাজ পড়তে দেয় না, যে আপনাকে ইসলামের কথা বলতে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দিত না নাস্তিকরা, তাদের বিরুদ্ধে বের হওয়া জায়েজ, অজীব না। 2 নম্বর কথা সত্যি বলেছি, যে ক্ষমতা থাকতে হবে পাল্টানোর ক্ষমতা নেই, তো যেই ভালো লোকটি আছেন ওইটিও শেষ করে দিবে, তো কি হইলোটা, কি লাভ হইল? কথা বোঝা গেছে না? এই জন্য পরিস্থিতি দেখতে হবে। এই ক্ষেত্রে এই যে বাশারুল আসাদ অভিশপ্ত কাফের, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই কাফের এত বড় জালেম, কমিউনিস্ট পার্টির সে নেতা, তার বাপও কমিউনিস্ট ছিল। আলাইহি মিনাল্লাহি মা ইয়াস্তাহিকুন। তো এদের বিরুদ্ধে যে সিরিয়াতে যুদ্ধের জন্য বেরোলো ভালো মানুষরা, লাভ করেছে না লস করেছে? দেশ ধ্বংস হয়ে গেছে, দেশের যে এই ছিল ক্ষমতা ছিল, হ্যাঁ আপনার সেনাবাহিনী ক্ষমতা ছিল, সেটা একেবারে দুর্বল হয়ে গেছে। পাশে কট্টর শত্রু ইহুদির লাভ হয়েছে, যা হয়েছে ইহুদিদের লাভ হয়েছে। আর মুসলিম নিরীহ মানুষ, নর নারী শিশু আর এমনিও ভালো মানুষরা কত যে তারা জুলমের শিকার হয়েছে আর মারা গেছে। আল্লাহু আকবার। লাভ হয়েছে না লস হয়েছে? সবার লস। কোনো একটা লাভ দেখতে পাচ্ছেন? সব ধ্বংসস্তূপ যদি দেখেন কি যে জুলম অত্যাচার হয়েছে, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে এত বড় জালেমের বিরুদ্ধে বেরিয়েও কোনো লাভ করতে পারা যায়নি, কারণ ক্ষমতা নেই নির্মূল করার। যতক্ষণ পর্যন্ত এই বাতিলকে নির্মূল করার ক্ষমতা হয়নি, সম্ভাব্য ক্ষমতা হয়নি, ততক্ষণ বের হওয়া যাবে না। যদিও জায়েজ, তখন জায়েজ নাই, কারণ এখন ক্ষমতা নেই, ক্ষমতা হইলে তখন। এই জন্য লা মাসাল্লাও, এই ক্ষেত্রে সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা বলছেন যে জায়েজ, কিন্তু সেখানে ইমকান মানে সম্ভাবনা থাকতে হবে কিসের? এই অবস্থার পরিবর্তনের, যে পরিবর্তন করতে পারবো আমরা। হাদিস সহিহ মুসলিমের। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, ভালো আমলের তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রকমের জুলম অত্যাচার থেকে বাঁচিয়ে রাখেন। আমাদের দ্বারা কারো ওপর যেন জুলম না হয়, আর কোনো জালেম যেন আমাদের জুলম করতে সক্ষম না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা দান করেন আল্লাহর আযাব থেকে, বালা মুসিবত থেকে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের রুজিতে বরকত দান করেন এবং সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন, পারিবারিক শান্তি দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।